চলা রাস্তার বাম হাত দিয়ে চলো। সৌদির দেশে যাবেন, আজও রাসূলের নিয়ম নীতি আছে, ডান হাত দিয়ে চলো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন তো, হাজি যারা আছে শুনে দেখবেন, সৌদির দেশের গাড়িগুলো চলছে সব 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 ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে কোনো গাড়ি যায় না। জি, তার মানে এইটা যে আমাদের চলাটাও শয়তানি। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নিশ্চয়ই শয়তান খায় বাম হাতে এবং শয়তানে পানি পান করে সেটাও বাম হাতে। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে। এজন্য আজকে নিয়ত করে বাড়ি যান যে বাম হাতে কখনো খাবো না, আর বাম হাতে কখনো পানিও পান করব না, আর আমার পরিবারের কাউকে এটা কখনো করতেও বলুন না, কাউকে না, ছেলেকেও না, মেয়েকেও না। যদি ডান হাত দিয়ে ভাত খাচ্ছেন তা গ্লাস তো ধরা যাবে না, বাম হাত দিয়ে গ্লাস ধরুন, ডান হাতটা এবারে দিকে দেন। কারণ বিশ্বনবী রাইট হ্যান্ডি। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ কি বললেন? না আমার নবী কারোর কাছে পড়েছেন, আর না আমার নবী ডান হাত দিয়ে কখনো লিখেছেন। এর মানে ডান হাত দিয়ে নবী যদি না লিখে থাকেন তো বাম হাত দিয়ে লিখবার আর কোনো প্রশ্নই আসে না। আল্লাহ এতটা বলার পরে এবার বললেন, কেন জানো? আমার নবী কারোর কাছে পড়েননি। কেন জানো? আমার নবী কারোর কাছে লেখা শেখেননি। আল্লাহ বললেন, ইদাল্লার তাবাল মুবতিলুন। আপনাদের মনে পড়বে কিনা জানি না ভাই। জি জি, এমনি কোরআন নাযিল হওয়ার পরে মক্কার লোকেরাই বলতো মোহাম্মদ সত্যবাদী, কিন্তু মোহাম্মদ যেটা প্রচার করে ওইটা আল্লাহর না। বলুন নাউজুবিল্লাহ। আরো মন লাগান, ওরা বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, কিন্তু তিনি যেটা প্রচার করেন ওইটা আল্লাহর নাযিল করা। কেউ বা বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে লিখে প্রচারের সময় আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। জোরে আওয়াজে বললেন না তো? আচ্ছা বলেন, রাসূল কারোর কাছে লেখাপড়া শিখেছেন? জোরে বলুন, শিখেছেন? তার নবী লিখছে কেমনে? ওরা যে আজকে বলছে এটা তার নিজের রচনা করা, এটা সে নিজে নিজে লিখে আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে। জি জি। তো রাসূল যদি রাসূল লেখাপড়া জানতেন না, তারপরেও তারা এই অপবাদ দিয়েছে রাসূলের প্রতি। আর নবী যদি লেখাপড়া শিখতেন দুনিয়ার কোন মানুষের কাছে, জি, তাহলে ওরা তো জোর গলায় ওই কথাটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ার এডুকেটেড পারসন। এসব লিখে ফেলা, সে উচ্চ শিক্ষিত, এসব লিখে ফেলা তার পক্ষে অসম্ভব নয়। সে নিজে নিজে লেখে আর আল্লাহর বলে চালিয়ে দেয়। এই কথাটা ওরা যাতে ভবিষ্যতে না বলতে পারে, তাই আল্লাহ তার রাসূলকে দুনিয়ার এই লেখাপড়া থেকে মাহরুম রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমি আরো ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন কি বুঝবেন না সে আমি জানি না ভাই। তা আমার কথাগুলো তো আমাকে বলে ফেলতেই হবে। জি জি।
এখন মজার ব্যাপার, যিনি কারোর কাছে পড়েননি, কারোর কাছে লেখেননি, আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, নবী মানুষের কাছে তো আপনাকে পড়ালাম না, তো আপনার তো এডুকেশন দরকার, আপনার তো শিক্ষায় উন্নতি দরকার, আপনি পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, আপনার চাইতে সম্মান, আপনার চাইতে ইজ্জত, আপনার চাইতে আজমত তো আর কারোর বেশি নয় নবী, তো আপনার তো একটু এডুকেশন দরকার, তা মানুষের কাছ থেকে তো আপনার এডুকেশন সম্ভব নয়, তাই আমি আল্লাহ আমি নিজেই আপনার মাস্টার। একটু বলুন নবীর মাস্টার কে? আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান আল্লাহ জানিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় আল্লাহ তার এক বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নামের কিতাব নাযিল করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই যে কিতাবটা আল্লাহ নাযিল করেছেন, নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছেন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার কোন কিতাব আপনাকে পড়তে দিলাম না, দুনিয়ার কোন কিতাব অধ্যয়নের কোন পরিবেশ তো আমি তৈরি করে দিলাম না, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা কিতাব দিলাম যে কিতাবটার ভূমিকার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মনে রাখুন, এমন একটা কিতাব আপনাকে দিলাম যার ভিতরে ভুল হওয়া তো বহু দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা রাইবা ফি, এক বিন্দু বিসর্গ পরিমাণ যে কিতাবের ভিতরে সন্দেহ করারও কোনো জায়গা নেই। একটু মন খুলে বলেন, আপনি এই কিতাব পড়বেন, এই কিতাবের প্রচার করবেন, এই কিতাব পড়লে, এই কিতাবের এই কিতাব গবেষণা করলে, এই কিতাব প্রচার করলে আপনার জিন্দেগির তামাম জিন্দেগির কোন ত্রুটি বিচ্যুতি আপনার মাবুদের কাছে কখনো ধরা পড়বে। এই বাচ্চাগুলো চলে যাচ্ছে কেন? এই কি হয়েছে তোমাদের? সমস্যা বলি যেতে হবে। এই এদিকে আয়, চলে যাবি মানে এরম নিয়ম আছে? এক নম্বরে যাবা, যাও তুমি, এক্ষুন চলে আসবা। ভাই কোরআন মানুষকে আদব শেখায়, শিষ্টাচার শেখায়, নিয়ম শেখায়, শৃঙ্খলা শেখায়, ডিসিপ্লিন শেখায়। রাসূল যখন সাহাবীদের মজলিসে বসে ওয়াজ করতেন, কোন সাহাবীকে যাও মজলিস থেকে উঠতে গেলে আমাদের তাকান, এক আঙুল উঁচু করতে হতো। নবীর অনুমতি না নিয়ে কোন সাহাবী মজলিস থেকে উঠতে পারতেন না। যদিও হয়তো আমি একটু জটিল প্রকৃতির ওয়াজ করে ফেলছি কিনা আল্লাহ ভালো জানেন, তবু কথাগুলো শুনুন, আপনাদের কাজে লাগবে। কোরআন দিলেন আল্লাহ তার রাসূলকে, আর বললেন এটা আমি তো, আল্লাহ বললেন আমি মানুষের কাছে তো আপনাকে পড়াইনি, তাই এই কোরআনুল কারীমটা আমি আল্লাহই আপনাকে পড়িয়ে দেব। আর একটু মন খুলে বলুন, তাহলে কিতাব যেটা দিলেন তা তো ভুললেই, আর পড়াবেন যিনি তারও ভুল, জোর করে বলেন, তারও ভুল হয় না, হতেও পারে। এই জন্য এই পৃথিবীতে একজন মানুষ যার জ্ঞানে ভেজাল নেই, তিনি হযরত মুহাম্মদ। আর একটু আওয়াজ দেন না।
আরো আওয়াজ দিয়ে মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, একজন মানুষ যার জ্ঞানে কোনো ভেজাল নেই, তিনি কে? তিনি কে? যদি লিগালে বলা হয় যে আমাদের নবী কারোর কাছে ছোটবেলায় লেখাপড়া করিনি, উল্টো করে লোকে তো প্রশ্ন তুলবে যে তোমরা কেরাম নবী, কেমন নবীর অনুসরণ করো যে ছোটবেলায় তোমাদের নবী লেখাপড়া শেখেননি। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? তখন এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এবারে আমাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে হুজুর উম্মি মানে কি? আমিও বলছি উম্মি মানে নিরক্ষর। তবে উম্মির ওই একটা তাফসীর না, উম্মির আরো অনেকগুলো তাফসীর আছে। সবাই তখন ছিলেন না, আমি বলেছিলাম আমাদের নবীরে বলে উম্মি নবী। ওর একটা তাফসীর নেন, একটা তো আর একটা তাফসীর আপনাদের মাথায় দেই। মক্কা শরীফকে কোরআনের ভাষায় বলা হয়েছে উম্মুল কুরা। এ আবার বোঝাতে গেলে সময় যাবে না। মক্কা শরীফের যত নাম কোরআনে এসেছে তার ভিতরের একটা নাম উম্মুল কুরা। অনেক নাম এসেছে। কখনো আল্লাহ মক্কাকে বলেছেন উম্মুল কুরা, কখনো আল্লাহ মক্কাকে বলেছেন বাক্কা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন না। উম্মুল কুরা মানে কি জানেন? মনে রাখুন, আরেকবার কাজে লাগবে এই কথাটা। উম্মুন মানে মা, কারিয়াতুন মানে গ্রাম, কারিয়াতুনের বহু বচন হলো কুরা। তামাম পৃথিবীর যত গ্রাম আছে, শহর আছে, নগর আছে, জি সমস্ত নগর, সমস্ত শহর, সমস্ত গ্রামের মা হলো মক্কা শরীফ। আর একটু মন খুলে বলেন। কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? পৃথিবীর সমস্ত গ্রামের মা বলুন, বলতে হবে তো। আমি একা একা অত করে বাড়ি যাব না, আপনাদেরও কথা বলাবো। পৃথিবীর সমস্ত গ্রামের মা কোন শহর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। এই যে বলছি পৃথিবীর সমস্ত গ্রামের মা, ওইটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে উম্মুল কুরা। আল্লাহ নবীরে কোরআন দেওয়ার পরে নবীরে বললেন লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। মহান আল্লাহ বললেন, ও নবী, আপনি যাতে উম্মুল কুরার মানুষদিগকে ভয় দেখাতে পারেন এবং এই উম্মুল কুরার চতুর্দিকে যারা আছে তাদেরকে ভয় দেখাতে পারেন। উম্মুল কুরা হলো মক্কা। এই মক্কার মানুষদিগকে যাতে ভয় দেখাতে পারেন এবং মক্কার চতুর্দিকে যারা আছেন, তামাম পৃথিবীতে মক্কার চতুর্দিকে যারা আছেন তাদেরকে যাতে ভয় দেখাতে পারেন, এজন্যই আপনাকে নবী বানিয়েছি। আর এজন্যই আমি আল্লাহ আসমানের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আপনার উপরে নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন। তাহলে মক্কার নাম উম্মুল কুরা, আর ওই উম্মুল কুরাতেই রাসূলের জন্ম, তাই রাসূলকে বলে উম্মি। সুতরাং কোন আলেম, কোন মৌলবী, কোন মৌলানা, কোন হযরত যদি উম্মি কথার অর্থ শুধু বলে যায় নিরক্ষর, সে ভুল বলল। শুধু ওই অর্থে সীমাবদ্ধ নয়, উম্মি শব্দের আরো অর্থ আছে। যদি বলেন কি, আর একটা অর্থ নেন। এমনি যদি লিগালে কেউ বলে নবী উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, বা উম্মি শব্দের অর্থ নিরক্ষর গ্রহণ করেন আর তার কোনো ব্যাখ্যা না করেন, সেও ভুল করল।
উম্মি শব্দের আর এক তাফসীর নেন ভাই। শব্দ আমি আগেই বলেছি যে উম্মুন শব্দটির বাংলা মানে হলো মা। মা কি মানে একটু বলুন। উনি হাত দেখিয়েছেন আমার জায়গা, একটু বাইরে যাব। উম্মুন শব্দের অর্থ হলো বলুন মা। আমরা যেটাকে মা বলি, আরাবিয়ানরা বলে যাক এবার বুঝুন তো। মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, সেই বাচ্চাটা তখন নিষ্পাপ। সুবহানাল্লাহ। কোনো গুনাহ থাকে তার? কোনো গুনাহ থাকে তার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বেগুনাহ ছিলেন। তামাম জিন্দেগি নবীর কোনো গুনাহ ছিল না। সমস্ত গুনাহ থেকে সগীরা, কবিরা, শিরকি, কুফরি, সমস্ত গুনাহ থেকে নবী নবুয়ত পাওয়ার আগে এবং নবুয়ত পাওয়ার পরে আজীবন পবিত্র ছিলেন। তাই রাসূলুল্লাহকে বলা হয় উম্মি নবী। আরেকটু মন খুলে বলেন। এবার বলেন, আমাদের নবীকে উম্মি বলা হয়। এই উম্মি কথার এক অর্থ না বহু অর্থ? এরপরেও যদি কেউ রাসূলুল্লাহকে নিরক্ষর বলে আর ওই পর্যন্ত ছেড়ে চলে যায়, কোনো ব্যাখ্যা না করে, কোনো বিশ্লেষণ না করে, কোনো এক্সপ্লানেশন না করে, আমি আবার বলছি সেও ভুল করলো। কারণ আল্লাহ যাকেই বলেছেন কোরআনের ভাষায় উম্মি, তিনি বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন আমি তামাম পৃথিবীবাসীর মাস্টার হয়ে পৃথিবীতে এসেছি। আরেকটু মন খুলে বলেন। তো তিনি যদি কিছু না জানবেন তো তামাম পৃথিবীবাসীর উপরে তিনি টিচিংটা কিভাবে করলেন? আজও মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের তলায় শুয়ে শুয়ে রাসূলুল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদের উপর, তামাম পৃথিবীর মানুষের জন্য তিনি আজও শিক্ষকতা করছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, এটাই বাস্তবতা আর এটাই শিক্ষা। এরপরে যদি বলেন হুজুর আরো কথা, আপনি এক এক করে নেন। প্রথম কথা, কোরআন মানুষকে তিনটে চ্যালেঞ্জ দিয়েছে। কটা? তিনটে। এক এক করে মুখস্থ করেন। প্রথমটা কোরআনের 15 পারা, সূরা বানী ইসরাঈলের শেষ দিকে আল্লাহ বলেন, তোমাদের যদি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা কোরআনে যদি কারোর কোনো ডাউট হয়, সন্দেহ হয়, যদি তোমাদের এমনটা মনে হয় যে কোরআনের এই আয়াতটা ঠিক নেই, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাতু বিকিতাবিম, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। মহান আল্লাহ জানিয়েছেন আমার তামাম কোরআনের ভিতরে, আমার তামাম কোরআনের 114টা সূরার ভিতরে আর 30টা পারার ভিতরে 6666টা আয়াতের ভিতরে কোন আয়াতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তামাম দুনিয়ার মানুষের এগেইনস্টে, এটা মহান আল্লাহ চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন আমার কোরআনের কোথাও যদি তোমার সন্দেহ হয়, তোমার যদি মনে হয় আমার কোরআনের কোথাও ত্রুটি আছে, কোথাও বা বিচ্যুতি আছে, কিংবা কোথাও বা কোনো সংশোধন আছে, অথবা এমনটা যদি মনে হয় না 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 কোরআনের এই আয়াতটা তো আল্লাহর নাযিল করা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের যদি এমনটা মনে হয় কোরআন কোন মানবের
রচনা করেছে অথবা কোন জিনে কোরআন রচনা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা আয়াতু বিমিথলি হাযাল কোরআন, তোমরা চেষ্টা চালিয়ে দেখো আমার কোরআনের মতো আর একটা কিতাব তোমরা রচনা করতে পারো কি। ট্রাই টু এগেন, বারবার ট্রাই করো, একবারে পারোনি আবার চেষ্টা করো। অল ওয়ার্ল্ডে যত হায়ার এডুকেটেড পারসন আছে সবাইকে ডেকে নাও, আল্লাহ বললেন শুধু মানুষকে দিয়ে যদি না হয়, যদি মনে করো যে শুধু মানুষকে দিয়ে হবে না, তা একটা কাজ করো, জিন জাতিকেও ডেকে নাও। বারবার ট্রাই করো, দেখো না আমার কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারো কি। তোমরাই তো বলছো যে কোরআন মানুষের তৈরি করা, তা মানুষ যদি এটা তৈরি করতে পেরে থাকে তোমরাও মানুষ, তোমরাও পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লা ইয়াতুনা বিমিথলিহি, হাজার চেষ্টা করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমরা तमाम দুনিয়ার জিন ইনসান সবাই যদি এক জায়গায় হয়ে যাও, হাজার লক্ষ কোটি বার যদি চেষ্টা করো, না 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 আমার কোরআনের মতো দ্বিতীয় কোন কিতাব তোমরা তৈরি করে দেখাতে পারবে না। আর একটু মন খুলে বলুন, পারবি যখন না তাহলে বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। হ্যাঁ না বলবেন তো? মানুষে আর জেনে সবাই মিলে যখন পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা মানুষের তৈরি করা না। কে দিয়েছেন? কে দিয়েছেন? বিশ্বাস কর। আর এই কোরআন বিশ্বাস করলে তোরে নামাজি হতে হয়, এই কোরআন বিশ্বাস করলে রমজান মাসে রোজা রাখতে হয়, এই কোরআন বিশ্বাস করলে তোকে পরকাল বিশ্বাসী হতে হয়, এই কোরআন বিশ্বাস করলে কবরের আযাব বিশ্বাস করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে সুদ খাওয়া বাদ দিতে হয়, এই কোরআন বিশ্বাস করলে গান শোনা বন্ধ করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে সিনেমা দেখা বন্ধ করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে যাত্রা থিয়েটার জি জেনা ব্যভিচার অনাচার আর অত্যাচার বন্ধ করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে নগ্নতা আর অশ্লীলতা বন্ধ করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে হারাম রুজি রুটি কামাই করতে হয়, এই কোরআন বিশ্বাস করলে জি মানে হারাম রুজি থেকে দূরে থাকতে হয়, হালাল রুজি কামাতে হয়, এই কোরআন বিশ্বাস করলে মানুষের রক্ত ঝরানো যায় না, এই কোরআন বিশ্বাস করলে মানুষের মান অপমান করা যায় না, এই কোরআন বিশ্বাস করলে এই কোরআনই পৃথিবীতে মানবতার শিক্ষা দান করে। আরেকটু মন খুলে বলেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বলেছিলাম প্রথম দিকে আপনাদের অসুবিধা হচ্ছিল, বলেন যে হুজুর কি বলে না বলে। ভাই একটু কঠিন লাগে আমার অবস্থা, কি করা যাবে? একটাও তো ঘটনা বলিনি, ঘটনায় কোনো জটিলতা নেই, প্লেন জিনিস তো, কিন্তু এগুলো শুনলে আল্লাহ রাজি থাকলে এতে ব্রেন কালচার হবে, পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, আল্লাহ দ্বীনের জন্য আপনার মন তৈরি হবে। ইনশাআল্লাহ বলুন, জোর আওয়াজে ইনশাআল্লাহ বলুন। আজকে মুসলমানের বাচ্চা সুদ খায়, মুসলমানের বাচ্চা ঘুষ খায়, মুসলমানের বাচ্চা লটারিবাজ, মুসলমানের বাচ্চা জুয়া খেলে, মুসলমানের বাচ্চার জেনা ব্যভিচার আছে, মুসলমানের বাচ্চা হারাম পয়সা কামায়, মুসলমানের বাচ্চা মার্ডার করে। কেন?
কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মার্ডারের দিকে মানুষকে লেলিয়ে দিতে না মার্ডার বন্ধ করতে? এই জোর করে বলতে হবে, কি করতে এসেছিলেন? মার্ডারের জন্য লেলিয়ে দিতে না মার্ডার বন্ধ করতে? আজও মুসলমান ঘরের বাচ্চাদের নামে মার্ডারের কেস হয় কেন? নবীকে মেনে নেয়নি। নবীকে না মেনেছে, নবীকে আর না মেনেছে কোরআনকে। কোরআনের এক নয়, দুই নয়, 82 জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন। সালাত 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 সালাত। নবী বিদায়ী হজ্জের ময়দানে অনেক নসিহত করলেন, অনেক ওয়াজ করলেন। ঠিক বিদায়ী হজ্জের ময়দানে রাসূলুল্লাহ যখন আরাফাতের মাঠে দাঁড়িয়ে ওখান থেকে 81 দিন পরে রাসূলের ইন্তেকাল, নবী নসিহত করছেন। নসিহত করে শেষের দিকে দুটো কথা বারবার বললেন। প্রথম বললেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। কাদের জন্য বললেন? হিন্দুদের জন্য। আরে কথা বলবেন তো, কাদের জন্য বললেন? খ্রিস্টানদের জন্য? হ্যাঁ, মুসলমানদের জন্য। কি বললেন? বললেন আসসালাত আসসালাত আসসালাত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ফজরের নামাজের আজও মুসল্লি মসজিদে কয়জন? 4 জন 5 জন 7 জন। ঝড় বৃষ্টি হলে ইমাম সাহেবের আর মুয়াজ্জিন সাহেবের দুজনের পড়তে হয়। ভুল হয়ে যাচ্ছে আমার। মুসলমান নবীকে মেনে নিতে পারে। নবী তো এসে বলেছেন মেরাজ থেকে আল্লাহর সাথে দিদার করে এসে বিশ্ব নবী তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন আমি মেরাজে গেলাম, আল্লাহর সাথে দিদার করলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমি বারবার যে ওইটা তোমাদের জন্য 5 ওয়াক্ত করে নিয়ে এলাম। তোমরা 5 বার পড়লে আল্লাহ তোমাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আর একটু মন খুলে বলেন, এই কথা সত্য না মিথ্যা? মুসলমান কোথায়? নবী ভক্তি নবী দিবসে, নবী ভক্তি কিয়ামে, নবী ভক্তি শুধু সালাম পড়ায়। আমার কথা কে কোন চিন্তায় কোন ভাবনায় নেবেন আমি জানি না ভাই। ভালো চিন্তাতে নিতেও পারেন, খারাপ চিন্তাতেও। আপনি জানেন নবীকে ভক্তি করা যায় যে কায়দায়। এমনি আলেমদের কাছে ওয়াজ শুনবেন, নবীর মহব্বত করুন, মহব্বত করুন, নবীকে ভালোবাসুন, এ কথা শোনা যায়। তো হুজুর মহব্বত করার কায়দাটা কি বর্তমান জামানায় সেটা বলবা তো? হ্যাঁ, আমি 2-3টে কায়দা বলি, মুখস্থ করুন। প্রথম কায়দা কোরআনকে ভালোবাসা। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন, কোরআন নাযিল হয়েছে কার উপরে? বলুন। সুতরাং যে কোরআন ভালোবাসলো সে রাসূলকেই ভালোবাসলো। আর একটু মন খুলে বলেন। 2 নম্বরে মুখস্থ করুন, নামাজকে চোখের শীতলতা মনে করা। যে আমার নামাজ না পড়লে আমি আমার চোখের শীতলতা অনুভব করি না। আমি নামাজ না পড়লে অস্থির হয়ে যাই। এশার নামাজ না পড়ে বিছানায় গেলে আমার ঘুম লাগে না। আপনি যেদিন পূর্ণাঙ্গ নামাজি হবেন, নামাজ যেদিন হবে আপনার চোখের শীতলতা, সেদিন আপনি বিশ্ব নবীর ভালোবাসার মানুষ। আর একটু মন খুলে বলেন। 3 নম্বরে নবীর ইত্তেবা, নবীর সুনানগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। এটা নবী ভক্তির আরেক নমুনা। শুধু ওয়াজই হয় দেশে জি, মগর জনগণকে কি করতে হবে জনগণের তার প্রতি উদ্বুদ্ধ করা হয় কম। প্রকৃত রাস্তাটা ধরিয়ে দেওয়া হয় কম। কি যন্ত্রণায় পড়েছি বলুন তো। এখনো হাজারো মুসলিম আছে
আপনার এলাকাতেই খুঁজলে পাবো কোরআন শরীফ পড়তে পারে না। হ্যাঁ না বলতে হবে, আমার দিকে মন দেন। আছে আছে আছে, বলুন। নবী ভক্তির প্রথম নিদর্শন বলেছি কোরআনের প্রতি ভালোবাসা। তো কোরআন শরীফের প্রতি ভালোবাসা তৈরি হয় যে কোরআন শরীফ পড়ে তার, না যে সারা বছরে কোনোদিন কোরআন শরীফ পড়ে না। কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। কার? কি যন্ত্রণায় পড়লুম, নবীকে ভালোবাসবার লোক আছে, কোরআন তেলাওয়াতের লোক মাদ্রাসায় তো হচ্ছে। আমি বলছি আপনাদের মাদ্রাসায় যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি কোরআনটা একটু শিখুন। আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই ভাই, তবু একটা কথা ধরিয়ে দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কোরআনুল কারীমের সূরা বাকারার 138 নম্বর আয়াত, মানে সূরা বাকারার প্রথম পারা, সূরা বাকারার 129 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআন দিয়ে বলছি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন চারটে এজেন্ডা দিয়ে। কটা? একটু আমার সাথে কথা বলেন না কেন, আমার উপর রাগ আছে? কটা এজেন্ডা? একটু জোর আওয়াজ দেন। চারটি এজেন্ডা। এরকম একটু কথা বলুন, আমার ভালো লাগবে ভাই, নইলে আমি বুঝতে পারছি না যে আমার কথা নিতে পারছেন কিনা। প্রথম এজেন্ডা মুখস্থ করুন। নবী কি করতে এসেছিলেন হয়তো অনেকেই ওটাই জানি না। নবী চারটি কাজের জন্য পৃথিবীতে এসেছেন। আবার বলুন, কয়? চার কাজ। প্রথম কাজ ওই আয়াতে আছে, সূরা বাকারার 129 নম্বর আয়াত, প্রথম কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। নবীর পৃথিবীতে প্রথম কাজ হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করে মানুষগুলোকে শোনানো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করে যারা তার কাছে কালেমা পড়েছেন, রাসূলুল্লাহ তাদের কাছে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। শুধু শুনিয়ে রাসূলুল্লাহ ক্ষান্ত থাকেননি, নবী যাদের কাছে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন তাদেরকে একদিন কোরআন পড়া শিখিয়েও দিয়েছেন। শুধু শুনিয়েছেন না, কোরআন পড়া শিখিয়েও দিয়েছেন। তাহলে নিট ফল কি দাঁড়ালো? রাসূলের পৃথিবীতে আসবার প্রথম উদ্দেশ্য, জি নবী এসেছেন যে চারটি কারণে, তার প্রথম কারণ কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করো পৃথিবীতে। প্রত্যেকটা মুসলমান আর মুসলমানদের ঘরে ঘরে জানো কোরআনুল কারীমের তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, কি মুসিবতে পড়ে গেলুম। বিদায়ী হজ্জের ময়দানে রাসূল দেখছেন 1 লক্ষের বেশি সাহাবী কোরআন শরীফ জানে না, এমন কেউ নেই। সুবহানাল্লাহ বললেন কই? আর একটু মন খুলে বলুন। এখন যদি বলি আপনাদেরকে হাত তোলেন কারা কারা কোরআন শরীফ জানেন, বাকিরা তো লজ্জায় পড়ে যাবেন। কি উম্মতের পাল্লায়, কোন উম্মতের পাল্লায় পড়েছি যেই উম্মত কোরআন পড়তে পারে না। আমি সময় মতো বার হবো, টেনশন নেই। আমি মাইকে এখন শুনছেন আমার কথা নাকি? যদি রজব আলী সাহেবের এ কথা আপনাকে ধাক্কা দিয়ে থাকে, ধাক্কা ধাক্কা, আজকে যে ছেলেগুলো মদের বোতল উঠছে, ওর বাবা যদি ছোটবেলায় ওর হাতে কোরআন ধরিয়ে দিত, বাবা কোরআনটা পড়ো। কি পড়ো? জোর করে বলে না, 5 বার নামাজ পড়ো আর 2 বার করে ফজর আর মাগরিবের পরে কোরআনের তেলাওয়াত করো। ও যে হাত দিয়ে কোরআন পড়ছে ওই হাত দিয়ে মদের বোতল ধরার সাহস পেত? আরে হ্যাঁ না জোর করে বলেন, পেত? যে ছেলেটা
একটা ছেলের নাম বলেন। এই পেরিয়ে এলাম সোনাখালী তো, হ্যাঁ না বলে না? দুবার করে কোরআন শরীফ পড়ে আর 5 বার করে নামাজ পড়ে। সেই ছেলেটা টাসের আড্ডায় বসে টাস খেলতেছে। একটা লোক বলেন, হ্যাঁ না বলবেন তো? না থাকলে বলুন নেই, থাকলে বলুন আছে, তাহলে আমার ধারণা পাল্টে যাবে। একটা লোক বলুন জি দুবার করে কোরআন তেলাওয়াত করে, নামাজের হুকুক সহ নামাজ আদায় করে, আহকাম আরকান সহ নামাজ আদায় করে, সেই লোকটাই লটারির টিকিট কাটতেছে। আছে আছে ওর বিবেক ধ্বংস হবে। আরে তুই এই হাত দিয়ে একটু আগে কোরআনে স্পর্শ করলি, এই হাত দিয়ে লটারি কাটতেছিস, এই হাতে তুই মদের বোতল ধরতেছিস, এই হাত দিয়ে তুই টাস স্পর্শ করছিস। একটা ছেলে বলেন দুবার কোরআন পড়ে 5 বার করে নামাজ পড়ে, মানে পূর্ণাঙ্গ ধার্মিক, বাপেরে ধরে ঠ্যাঙাচ্ছে, মারে মারতেছে। আছে কেন নেই? উত্তর দেন। ইসলাম এই ফার্স্ট টাইম কোরআনের তেলাওয়াত কেন শিখতে বলেছে বুঝে দেখেন এবার। তোর এখন বিধিবিধান জানতে হবে না, নিয়ম কানুন জানতে হবে না, কোরআনের ভিতরে যে ফতোয়া ফরায়েজ লুকিয়ে রয়েছে ওগুলোর কিচ্ছু তোর জানতে হবে না। তুই শুধু কোরআনটা পড়া শেখ। সুবহানাল্লাহ বলে না? আর একটু মন খুলে বলুন। আচ্ছা একটা লিগ্যাল প্রশ্ন করে দেখি, আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না? আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটা লিগ্যাল প্রশ্ন করে দেখি। কোরআন নাযিল হয়েছে নবীর বয়স 40, আর নবী নামাজ আনতেছেন তখন নবীর বয়স 51। মাঝখানে কেটে গেল কত বছর? জোর করে বলে না। 11 বছর কেটে গেল মাঝখানে। কত বছর? এই 11 বছরে নামাজ দেয়নি কেন? কোনদিন ভেবেছেন? কোনদিন ব্রেনে এসছে এটা? আসেনি। এই 11 বছর ধরে মুসলমানদের উপরে হুকুম কি ছিল জানেন? শুধু পড়ো। কি করো? পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হোক। রজব আলী সাহেব এসে এই ময়দানে ওয়াজ করে গেল, বাবা মদ খেও না, মদ হারাম। যেটাই মদ খায় ওর তো কোরআনের প্রতি ভালোবাসা নেই। তা আমি যদি বলে যাই বাবা কোরআনে আছে মদ খাওয়া হারাম, খেও না, ও ছাড়বে নাকি? আরে হ্যাঁ না বলে না? ও ছাড়বে তখন যখন কোরআনের প্রতি ওর ভালোবাসা থাকবে। মুসলমানদের কাছে কোরআনও আছে, সুদ তখন আরাম হয়নি। খুব মন দিয়ে শুনতে হবে যে ভাই, শুনছেন নাকি? আচ্ছা এই পর্যন্ত মনে রাখেন। আমি একটা বুখারী থেকে একটা হাদিস বলি। রাসূলের 4 সাহাবী, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, আনাস ইবনে মালিক, হযরত আবু তালহা আল আনসারী। কজন হয়েছে? 3 জন। আর একবার বলি, নামগুলো মনে না রাখলে হাদিস শুনে লাভ হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ, আনাস ইবনে মালিক, আবু তালহা আল আনসারী, আনাস ইবনে আর হযরত উবাই ইবনে কাব। এই 4 জন একদিন মদের আসরে বসেছে। শুনছেন? কালকে জানা আবার অপপ্রচার না হয় যে রজব আলী সাহেব বলেছে যে সাহাবীরা তাই সব মদের আসরে বইলো, তা আমাদের জন্য মদ খাওয়া আরো ভালো। এরামটা জানো ব্যাখ্যা না হয়। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াযালিকা ক্বাবলা তাহরিমিল খামর। ইমাম বুখারী বলেছেন এটা মদ হারাম হওয়ার আগের ঘটনা। হাদিসটা শেষ পর্যন্ত শুনলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর তো 4 সাহাবী বসেছে, আনাস মদ খায় না, তবে বাকি যারা আছে সব তো ভালোবাসার লোক, তা আনাস মদ ঢেলে দেবে আর বাকি 3 জন খাবে। আবু তালহা আল আনসারী
আবু ওবায়দা ইবনুল জাররাহ, ওবাই ইবনে কাব, চারজনই রাসূলের বিখ্যাত সাহাবী। তা আনাস এরম পাত্র থেকে মদ ঢেলে ঢেলে দিচ্ছে। সৌদির দেশে সেকালেও ছিল, আজও আছে। কিছু খেলি সবাই একসাথে খাবে। আপনাদের দিক নিয়ম কি আছে জানি না। ধরুন এই জলসা শেষ হয়ে গেছে, তো এরা ডাল ভাতের ব্যবস্থা করেছে। তা এখানে যিনি বসে আছেন ইনি প্রথমে আছেন, এনার থালায় ভাতও পড়ে গেছে, ডালও পড়ে গেছে। শেষ মাথা পর্যন্ত ভাত ডাল পৌঁছানো পর্যন্ত এ আর বসে থাকবে না, খাওয়া শুরু করবে। ও মাথা পর্যন্ত পৌঁছতি এর ডাল ভাত খাওয়া শেষ, আবার কিছু চাচ্ছে। এই তো সৌদি দেশের সিস্টেম, আজও তা নয়, আগেও তা ছিল না। এই ছেলে কি হল রে, কি প্রবলেম? এই যে দোস্ত আমার সাথে কথা হবে। এই যে কই প্রবলেম, কোন সমস্যা হয় বসো, নইলে কাম ব্যাক করো। তো ও যা এনেছে ভাই, ও তো চোখ নষ্ট হবে, তো আলো লাপাচ্ছে। ওই দেখেন ঘেঁচে গেল। বেশ, তো তৎকালীন সময়েও নিয়ম ছিল যে যা খাবে সবাই একসাথে খাবে। তাহলে আনাজ ঢেলে ঢেলে রাখতেছে, আনাজের হযরত আনাসের ঢেলা হয়ে গেছে। আর ততক্ষণে এদিকে মদ চিরতরে হারামের আয়াত রাসূলের উপরে নাযিল হয়েছে। 6 পারা সূরা মায়দার 90 নম্বর আয়াত। মাওলানাদের কাছে শুনে দেখবেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো এ বিধান কেবল তোমাদের জন্যই। মহান আল্লাহ বললেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা, ওয়াল মাইসিরু, এবং জুয়া খেলা। ওর পরে আরো দুটি জিনিস রয়েছে, আমি আজ ও দুটি জিনিসের উল্লেখ করব না। মহান আল্লাহ বললেন রিজসুন, এই মদ খাওয়া, এই জুয়া খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা নোংরা কাজ। বলুন নাউজুবিল্লাহ। আর তো জোর করে বলেন কি কাজ, জোর করে বলতে হবে। নোংরা কাজ ভদ্রলোকে করে না অভদ্রলোকে? বেশ, খবরের কাগজ পড়েন, এরকম কেউ প্রতিদিন পড়েন খবরের কাগজ? কেউ আছেন এখানে হাত তুলবেন? একজন হলেও চলবে। ওই তো বাবাজি হাত তুলেছেন। বাবাজি কিছুদিন আগে কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির অনেক গল্প কাগজে লেখালেখি হচ্ছিল। ওই বাবাজির কাছে শুনে দেখবেন, পরে আমি চলে গেলে আমি অত কাগজ টাগজ পড়ি না, এই মোবাইলে একটা নিউজ হ্যান্ড আছে, মাঝে মাঝে ওটা একটু ঘেটে টেটে দেখি নিউজগুলো, যে দেশের নিউজ কি, ন্যাশনাল নিউজ কি, ইন্টারন্যাশনাল নিউজ কি। একজন আলেম হিসাবে দায়িত্ব রয়েছে, তাই তো কদিন ধরে লেখালেখি হয়েছিল জানেন, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে। এই ছেলে বস না, এত দেরি করিস কেন? বিরক্তি আমার মোটে সহ্য হয় না। জি, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে বস্তা বস্তা মদের বোতল পাওয়া যাচ্ছে। বাবাজি ঠিক বলছি তো? বস্তা বস্তা মদের বোতল। আচ্ছা বলেন তো, ইউনিভার্সিটি মানে ক্লাস 4 এর যা মানে ওখানে ক্লাস 4 পড়ানো হয়? কোন ক্লাস পড়ানো হয় বলেন? বাহ, মাস্টার ডিগ্রিতে পড়ছে, মাস্টার ডিগ্রি, কেউ পিএইচডি করছে। এতটা লেখাপড়া করার পরে কি খাচ্ছে? জোর করে বলেন। মদের আল্লাহ কি বললেন?
নিতে পারেননি আমার কথা। আমি আজকে আপনাদের কাছে শুরুতেই বলেছি যে লিগালজ করছি না, একটু কঠিন করছি। আল্লাহ বললেন রিজসুন, নাপাক, অপবিত্র, নোংরা কাজ। কি কাজ? জোর করে বলেন। এই কাজ যারা লেখাপড়া শিখে করছে এরা ভদ্র না অভদ্র? লেখাপড়া শিখে মানুষ হয়েছে না জানোয়ার? জোর করে বলেন। হ্যাঁ, এবার বুঝতেছেন দুনিয়ার শিক্ষা আল্লাহ নবীকে দেয়নি কেন? কথা বলে না, এখনো বোঝেননি। এরা তো দুনিয়ার শিক্ষা নেছে না আখিরাতের শিক্ষা নেছে? এরা দুনিয়ার শিক্ষা নেছে না কোরআনের শিক্ষা নেছে? কোরআনের শিক্ষা নিয়েছে? নেয়নি তো। তো নবী যদি দুনিয়ার শিক্ষা নিতেন, এই তো দুনিয়ার শিক্ষার ফল। হ্যাঁ না বলে না? জোর করে বলেন। এইটা তো দুনিয়ার শিক্ষার ফল। আমি আরো বললে আপনি অবাক হবেন। তা হতেই পারে। ও ভাই, কদিন আগে খুব বৃষ্টি হচ্ছে, তা দোকানপাট সব বন্ধ। সন্ধ্যেবেলা একটা দাওয়াতে যাচ্ছি, তা পানিও ওইরকম হচ্ছে, তা কোনো দোকানে ভিড় নেই। তা গাড়িতে আমার সঙ্গে যে ছেলেটা থাকে, ওই ডায়েরি গুলো দেখে টেকে দেয়। ও বলছে ভাই বলছে কোনো দোকানে ভিড় নেই, ওই দেখেন মদের দোকানে ভিড়। কোন দোকানে ভিড়? আর এই মদের দোকানগুলো সব লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। উইদাউট লাইসেন্সে মদের দোকান চালালে হয় পুলিশকে হিস্সা দিতে হবে। কি বলে ওরে? আমি যা বলি তাই বলে তো। কি বলে? হিস্সা। হিস্সা হয় হিস্সা দিতে হবে, আর তা না হলে মদের লাইসেন্স বার করতে হবে, নাইলে পুলিশ এসে অ্যাটাক করবে। বেশ, আচ্ছা একটু বলবেন, এই মদের লাইসেন্স গুলো যারা দেয় এরা শিক্ষিত না মূর্খ? ওই মদের লাইসেন্সে একটু বাদে করুন, আমি স্টেজে আছি। মদের লাইসেন্সে যারা সই করছে ওরা শিক্ষিত না মূর্খ? ব্যাস একটা কাগজে সই করে দিলে দেশের হাজার হাজার জনগণ। এবার তোমরা দোকানতে মদ কেন, মদ খাও, মাতাল তৈরি হও। এর নাম তো লেখাপড়া। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? না বড্ড কঠিন করে ফেলতেছি? ভাই বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। জি, তাহলে আর এক ধাপ বাড়ি। রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসেছিলেন সকলের অধিকার বুঝে দিতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে দেখবেন, আপনারা আমার মতো কত হযরতের মুখে শুনেছেন, আর ওই নসিহতটা ঠিক আছে, ওটা ভুললেই যে রাসূলুল্লাহ, আমি আজকে ওয়াজের শুরুতে বলছিলাম যে রাসূলুল্লাহ মা হালিমা তাকে কোলে নেওয়ার পরে মা হালিমার ডান দিক দিয়ে রাসূলুল্লাহ দুধ পান করলেন। আর একটু মন খুলে, মা আম্মা হালিমার বাম দিক থেকে কখনো দুধ পান করেননি। মা হালিমা চেষ্টা করেছেন রাতের গভীর অন্ধকারে রাসূলকে বাম দিক দিয়ে দুধ পান করানোর, রাসূলুল্লাহ মুখে নেয়নি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, পরিণত বয়সে যখন তিনি রাসূল হলেন, নবী হলেন, আল্লাহ নবুয়ত দিলেন, রিসালাত নবুয়তের প্রচার করতে শুরু করলেন। মা হালিমা কালেমা পড়লেন। এরপরে রাসূলকে একদিন জিজ্ঞেস করলেন, হুজুর সব বুঝলুম, একটা জিনিস আজও বুঝলাম না। আল্লাহ পাকের নবী বললেন, আম্মা জান সব বুঝলেন, একটা জিনিস বুঝলেন না। কি বুঝলেন না আমায় বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধদানকারিণী জননী হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাদের বাড়িতে যে আপনি কয়েকদিন ভূমিষ্ঠ হয়েছেন, কিছুদিন সবে ভূমিষ্ঠ হয়েছেন। আপনাদের বাড়িতে যখন দুগ্ধ মানে
দুগ্ধপোষ্য বাচ্চার সন্ধানে গেলাম, আপনার মা আমায় তুলে দিলেন আমার কোলে, আর আমি আপনার আমি আপনাকে আমার ডান দিক দিয়ে দুধ পান করালাম। সেই যে আপনি আমার ডান দিক দিয়ে দুধ টানতে শুরু করলেন, না 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 না, কোনদিন আমার বাম দিকের দুধ পান করেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব আমি বুঝলাম, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া এইটাই তো বুঝলাম না যে আপনি কেন আমায় বাম দিকের বাম স্তনের দুধ পান করেননি গো। ও ভাইরা আমার, মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলেছিলেন, জননী এই পৃথিবীতে আল্লাহ তো প্রত্যেকটি মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্যই হযরত মুহাম্মদকে পাঠিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমায় তো আল্লাহ পাঠিয়েছেন মানুষের অধিকার বুঝে দিতে। আমি যখন আপনার দুধ পান করতাম, আপনার গর্ভজাত একটি পুত্র সন্তান ছিল, সেও ছিল দুগ্ধপোষ্য, সেও আপনার কাছে দুধ পান করত। আমি ডান দিক দিয়ে আপনার ডান স্তনের দুধ পান করব, আবার বাম স্তনের দুধ পান করব, তাতে আমার দুগ্ধ ভ্রাতা, আমার দুধ ভাই হযরত আব্দুল্লাহর অধিকার নষ্ট করা হবে, হক নষ্ট করা হবে। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ডান দিকের ছাড়া বাম দিক দিয়ে কখনোই আমি দুধ পান করিনি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, বলুন, নবী এসেছেন অধিকার বুঝে দিতে না কেড়ে নিতে? আমরা কোন মুসলমান? অধিকার বুঝে দেওয়ার পক্ষে না কেড়ে নেওয়ার পক্ষে? এবার আওয়াজ ছোট হয়ে গেছে। আব্বা মরে যাবার পরে খুব ভেবে চিন্তে উত্তর দেন। বোনেদের সত্য, বোনেদের ফারায়েজ, বোনেদের অধিকার বুঝে দেওয়া হয়েছে না তাড়িয়ে দেওয়া হয়েছে? কিছু হ্যাঁ, কোন মুসলমানের কাছে ওয়াজ করতেছি? কোন 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 মুসলমানের কাছে ওয়াজ করছি? আমি বললে একটু বাদে করেন ভাই, আমি স্টেজ আমি ফিরি নেই। জি, কোন মুসলমানের কাছে ওয়াজ করছি? বিবেককে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়। বাপ মেয়েদের ফাঁকি দিয়ে ছেলে দুটোর নামে জমি সব লিখে দিয়েছে, এরম বাবা আছে? হ্যাঁ না জোর করে বলুন, আছে? কি জবাব তুমি দেবে তোমার রবের কাছে? सब नबी का उम्मत है, या रसूल सलामुन आलाइका। যদি পার পেয়ে যাও, আমার সেখানে শেখায়ের থেকে লাভ কি? তো নবী যে কোরআন প্রচার করেছেন আর নবী যে হাদিস প্রচার করেছেন, সেই হাদিস পড়ে আর সেই কোরআন পড়ে আমি তো তোমার পার পাওয়ার কোনো রাস্তা কিছু বলেন, আমি তো তোমার পেরিয়ে যাবার কোনো রাস্তা দেখছি না। এবার যদি তুমি পেরিয়ে যেতে পারো, শিয়ালদায় দেখেছেন? শিয়ালদা এত লোক চলে যাচ্ছে, কারো ধরে না, সেখানে ঠিক সেইটা ধরতেছে যেটা টিকিট নেই। কি কের বুঝতে পারো ওরা? আপনার কাছে টিকিট আছে তো আপনি সেখানে ঢুসমে চলে যাবেন, ধরবে না। আর ঠিক ধরতেছে কোনটার? কি ট্রেনিং বলেন দিন? শিয়ালদা স্টেশনে যদি টিকিট না কেটে যদি শিয়ালদা স্টেশন ফাঁসানো না যায়, আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি ফেরেশতাদের কাছে জি তুমি ফাঁসাবে কেমনে? এটা হাদিস শুনে নেন, একদম মোদ্দা কথা আছে তাতে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মান কাতা মিরাসা ওয়ারিসিল কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোনো হকদারের হক নষ্ট করে, কোনো ন্যায্য পাওনাদারের পাওনা যদি নষ্ট করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জান্নাত নামীয় পাওনা থেকে তাকে মাহরুম করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। হাদিসটা বুঝেছেন কি? দেখেন, আমি আপনার কাছে 2 লাখ টাকা পেতাম, আমার বাড়ি বসিরহাটে, আপনার বাড়ি বাসন্তী সোনাখালী, ধরুন মাছের ব্যবসা করতাম, এই এলাকায় প্রভাব আছে আপনার, আমার নেই। 5 লাখ টাকা আপনার কাছে ব্যবসা করতে দিয়েছিলাম, 6 মাস পরে আমার ভাগিয়ে দিলেন। আমি বললাম, ও ভাই, তা ব্যবসায় যদি লস হয়ে থাকে, লসটা মাইনাস করে বাকি টাকাটা আমাকে তুলে দেন, দিয়ে আপনি ব্যবসা করুন। আপনি বললেন, আমি কিছুই দিতে পারবো না, তোমার কাছে তোমার যা করার আছে তুমি করে নাও। ওই 5 লাখ টাকা আমার অধিকার তো, হ্যাঁ না বলেন? আপনি মেরে দিলেন। এবার আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, 3-4 বার হজ করে এসেছেন, এই নেকির কাজ যা করেছেন জিন্দেগিতে, এই নেকির কাজের বিনিময়ে জান্নাত আপনার পাওনা হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি? জান্নাত আপনার পাওনা হয়ে গেছে। নবীজি বলেন, ও নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে ও জান্নাত পাওনা করে ফেলবে। এরপরেও ও জান্নাত পাবে না হকদারের হক নষ্টের কারণে, পাওনাদারের পাওনা নষ্টের কারণে, জি প্রাপকের ন্যায্য প্রাপ্য অধিকার নষ্ট করার কারণে। আল্লাহ বলবেন, জান্নাতও তো ন্যায্য পাওনা ছিল, কিন্তু তুই যে দুনিয়ায় ন্যায্য পাওনাদারের পাওনা নষ্ট করেছিলি, তাই আজকে আমিও তো ন্যায্য পাওনাটা। বলুন বলুন, এবার কি মাথায় গেছে? কার কথা? আমার কথা বলে না। রজব আলী সাহেব, লোকের গালের ঝালে শীষ হয় না বলো? আমার জিজ্ঞেস করুন, কোন কোন কোথায় আছে, কোন হাদিসের কিতাবে আছে, কোন জায়গায় আছে? হাদিসের কিতাব আনলে খুলে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কি 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 মুসলমানের পাল্লায় পড়লাম, বাবা ফুবুর শরীক বুঝে দেয়নি, বেটা আবার বোনের শরীক দেবে না, তারা সালিশ বিচার এটা সেটা অনেক কিছু করেও তাদের ন্যায্য পাওনা আজও বুঝে পায়নি। মারা কাটা এ তো এভেলেবেল। বাজারের দিকে করতো না, ওই হসপিটাল মোটে বাজার করতে যেত, সেখানে বাজারে যেয়ে বসে বিভিন্ন দোকানদারের সাথে সম্পর্ক টর্ক করে বহু টাকা দোকানদারদের কাছে বাকি করে টোটাল এরিয়ায় যায় না। তো একটা দোকানদারের এই বাচ্চাগুলো জ্বালাতন করতে, তাই না? এই কটা খুব বুড়ো গলা দুধে ভাই ভাই ভাই, তো দোকানদারের পক্ষে তো সম্ভব নয় যে দোকান বন্ধ করে সে পাওনাদার তাড়াবে। এ বাজারে বাকি খেয়ে টোটালে আর বাজারে উঠবে না, আর এক বাজারে যাবে। এরম লোক আছে না নেই? জোর করে বলে না। এক গোস্ত বিক্রেতা ওই ঝুড়িতে করে গরুর গোস্ত কিনে পাড়ায় পাড়ায় বিক্রি করে। তো বলছে, হুজুর সেই গ্রামে গেছি অস করতে, লোকটা খুব পরিচিত। তাহলে হুজুর অস তো করবেন, তা আমার যারা টাকা দেয়নি তার কি হবে? গোস্ত খেয়ে এলেছে, টাকা দেয়নি, ও ন্যায্য পাওনাদার তো। হ্যাঁ না বলো না কেন?
ন্যায্য পাবো না তো তোর টাকা জেনে দেবে না ফেরেশতায়? যাক কথা অনেক বলেছি। 4 সাহাবীর কথা বলছিলাম, মনে আছে? আনাস মদ ঢেলে রেডি করতেছে, এদিকে নবীর উপরে নাজেল হচ্ছে মদ কি নাপাক, নোংরা, অপবিত্র। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই মদ, জুয়া, তাস, পাশা, লটারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো হলো অপবিত্র কাজ, নোংরা কাজ। শুধু নোংরা কাজ বলে ছেড়ে দেননি, মহান আল্লাহ আবার বললেন মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? ভদ্রলোকের কাজ না শয়তানের কাজ? জোর করে বলেন। মদ খাওয়া কার কাজ? ভদ্রলোকের কাজ না শয়তানের কাজ? আমি বলতেছি না, কোরআন বলতেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে বস্তা বস্তা মদের বোতল পাওয়া গেছে। লেখাপড়া শিখে মানুষ তৈরি হয়েছে না শয়তান তৈরি হয়েছে? জোর করে বলেন। আর এই মদের লাইসেন্স যেসব লেখাপড়া জানা লোকেরা দিচ্ছে, এরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষ তৈরি হয়েছে না মানুষ রূপের কলঙ্ক তৈরি হয়েছে? এর নাম দুনিয়ার এডুকেশন। এই জন্য আল্লাহ দুনিয়ার কোন এডুকেশন নবীকে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আজকের মজলিসকে আমি যতদূর তো পেরেছি। এই ছেলে, সমস্যা কি? এই যে দোস্ত, এই যে সমস্যা কি? হয় ভিতরে ঢুকে বসো, নয়তো গো ব্যাক, ডু নট ডিস্টার্ব মি। এই যে কজন বসে আছে? 4 জন। মদের গ্লাস কটা? 3টে। আনাজ ঢেলে দেওয়া লোক, খাওয়া লোক না। 3টে মদের বোতল গুছিয়ে দেওয়ার পরে ততক্ষণে এদিকে রাসূলের উপরে মদ হারামের আয়াত নাযিল হয়েছে, চিরতরে হারাম। জি। আর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই বার্তাকে তাম মদিনা ওয়ালাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন ঘোষকের দায়িত্ব দিয়েছে। তুমি গোটা মদিনার রাজপথ, অলিগলি সব জায়গায় ঘোষণা করে দাও মদ হারাম হয়ে গেছে, আজ থেকে কেউ যেন মদ না খায়। এরা সবে ঢেলে বসেছে, আর আনাস শুনতে পাচ্ছে যে বাইরে কে একটা খুব জোর চেল্লাচ্ছে। মানে নবীর ওই ঘোষণাকারী ঘোষণা করতে করতে এরা যেখানে আসর বসিয়েছে এদের আশপাশে এসে হাজির হয়েছে। হযরত আনাস বলছে, শোনো, কোন একটা ঘোষণাকারী কিছু একটা ঘোষণা দিতে বেরিয়েছে, তো তোমরা এক্ষুনি মদের গ্লাসটা তুলো না। আমি আগে শুনে আসি কি ঘোষণা, নবীর থেকে কোনো ঘোষণা আছে কিনা। আনাস বাইরে বেরিয়েছে, বেরিয়ে দেখে এক সাহাবী। আনাস সালাম দিয়ে বললেন ভাই, কোনো মেসেজ? বললেন জি। তাহলে কিসের মেসেজ? তোল্লো আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, জানো আজ থেকে আল্লাহ মদ চিরতরে হারাম করে দিয়েছেন। নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আনাস বললেন, কি বলছো? মদ হারামের আয়াত নাযিল হয়েছে? তো জি। তো যাও, চলে যাও। নবীর কাছে জিজ্ঞেস করতে গেলেন না হুজুর এটা কি সত্যি, জিজ্ঞেস করতেও গেলেন না। ঘরের ভিতরে যে হযরত আনাস বাকি 3 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো, এই এক্ষুনি শুনে এলাম এই বাইরে যে লোকটা চিল্লাচ্ছিল ও কই চিল্লানে ওয়ালা নেহি, উনি আসলে ছিলেন নবীর পক্ষ থেকে মদ হারামের ঘোষণা দানকারী। তা আমি শুনে এলাম উনি এসে বলছেন আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ মদ চিরতরে হারাম করে দিয়েছেন। হযরত আবু তালহা আল আনসারী বললেন, যাদের হাতে মদের গ্লাস ছিল না,
এরকম করে টান মেরে ফেলে দিলেন, বললেন মদ যখন হারাম হয়ে গেছে আমরা কখনো আর মদ খাবো না। শুনছেন নাকি? আমরা কখনো মদ খাবো না। হারাম হওয়ার পরে মেনে নেওয়ার জন্য সময় লেগেছে কতটা? কথা হয় না, বলবেন তো? আচ্ছা ওই দিনটা এইভাবে টেনে নে বলতে পারতো যে নবীর দরবারে যাই, শুনি বুঝে দেখি, নবী যদি বলেন হ্যাঁ সত্যি সত্যি হারাম হয়েছে আর খাবো না, আজকের পর আর খাবো না। সাহাবীরা এক বাক্যে বললেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে মদ হারাম করে দিয়েছেন। মদের প্রতি আমাদের যত ভালোবাসা, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তার চাইতে বেশি। কই সুবহানাল্লাহ জোরে বলেননি তো? আর একটু আওয়াজ দিয়ে বলে, আপনার এলাকায়, আমার এলাকায়, আপনার বাসন্তী সোনাখালীতে আর আমার বসিরহাটে যে ছেলেটা 30 বছর ধরে মদ খাচ্ছে, প্রথম যেদিন মদের বোতলে মুখ দিয়েছিল ওই দিনই জানতো মদ হারাম। 30 বছরেও মদ ছাড়ার মতো সময় বলুন বলুন পাইনি, টেনেই যাচ্ছে। আর আমার এমন জিনিসের নাম মনে আছে মদ খেতে খেতে মরেই গেছে। কত সৌভাগ্যের মরণ তার গা, মদ খেয়ে পোস্টে যেয়ে মোটরসাইকেল ঝেড়ে দিয়েছে, ওখানেই খেল খতম, মরে রয়েছে, মদের গন্ধ বেরোচ্ছে। কপাল ভালো না খারাপ? কথা বলে না। মদে মিষ্টি দেওয়া থাকে, এই তুমি কি করে জানো থাকে না? স্বাদ নেই কে বললে? ভুল হয়ে যাচ্ছে না? বলতে পারেন হুজুর আপনি কি করে জানেন? তা আমরা না জানলে হবে? আমি ছোটবেলায় দেখতুম আমাদের মাঠের একটা সাইডে আমাদের এই পাশে ঘোষপাড়া আছে, তাদের একজনের মদ জ্বালাতো, মদ মদ তো ওদের দেখতুম গুড় দিত। কি দিত? গুড়, গুড়, ভেলি গুড় বলে। এখন আসছে দেখা যায় কি জানি না, ভেলি গুড় আছে এখন? আর কিছু বলেন না তো? আছে ভেলে গুড়, ওই চাকি চাকি এনে মদে দিত, আর ড্রাম ড্রাম মদ তৈরি হতো। আর আমাদের সারা এলাকার মানুষ, যদিও সে মদের ঠেকার এখন নেই নেই, তাই আমি জানি যে মদ মিষ্টি। মদ তাই আমি তো অত জানবো না ভাই, তো ওই ছোটবেলায় যেটা দেখেছি ওই অভিজ্ঞতাটা আছে। মদ মিষ্টি, এই অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, এর কপাল কত ভালো, কুকুর এসে এখানে চাটতেছে। মিষ্টি আছে না? সেই ডেটে যাওয়ার সময় একটু বরকতের পানি। কি কপাল মুসলমান! নবী এসেছিলেন, নবী আগমনের যতগুলো কারণ ছিল তার প্রথম কারণ কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করো। ওই সাহাবীরা যারা মদের বোতল টান মেরে ফেলে দিয়েছে, ওনারা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন। সেই কোরআনে নাযিল হয়েছে মদ হারাম। কোরআনকে আমরা ভালোবাসি, সুতরাং আজ থেকে আর মদ খাবো না। এই জন্যে হারাম কাজ থেকে বিরত থাকার জন্যে আগে লাগবে কোরআনের প্রতি ভালোবাসা, আগে লাগবে কোরআনের প্রতি মহব্বত, আগে লাগবে কোরআনের প্রতি আন্তরিকতা। জি হাজরিন, সুতরাং আমি শুরু করেছিলাম আল্লাহ তার রসুলকে কেন কোরআন পড়ালেন, অন্য কিতাব পড়ালেন না কেন? শেষও করলাম এই জায়গায় এসে যে আপনারাও সেই কিতাবটা পড়ুন। এটা নবীর প্রথম এজেন্ডা ছিল, পৃথিবীতে কোরআনের তেলাওয়াত আপনি কায়েম করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন হাজেরিন, আপনারা চাইলেও আপনাদের কাছে এক্সট্রা টাইম দেব, নো কন্ডিশন। কর্তৃপক্ষরা আমাকে যখন দাওয়াতের কথা বলেছেন তখন আমার চাপ বিরাট। সেই চাপের ভিতর দিয়েই এদেরকে বলেছিলাম 7টা থেকে 9টা পর্যন্ত দেব। আসতে বোধহয় 1-2 মিনিট লেট হয়েছে। তো ওটা হয়ে যায় ভাই, এতটা রাস্তা আসবো, আর আমি তো ফ্রি লোক না, আমার 3টে মাদ্রাসা,
দুটো মেয়েদের একটা ছেলেদের। ছেলেদের মাদ্রাসাতে 150 প্লাস ছেলে পড়ে, মেয়েদের দুটো মাদ্রাসাতে 1200 মেয়ে পড়ে। হুজুররা কই? ডাকেন, মাইক কে ধরবে? আমার একদম সময় নেই, লেট করালে হবে না আমার। জি জি মেয়েদের মাদ্রাসা দুটোতে 1200 মেয়ে পড়ে, ছেলেদের মাদ্রাসাটাতে 150 ছেলে পড়ে। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে মেয়েদের মৌলানা বিভাগীয় বেসরকারি কোনো মাদ্রাসা ছিল না। আমরা দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান গড়েছিলাম এবং এখন বুখারী পর্যন্ত চলছে। গত বছরেও 67টা মেয়ে বুখারী কমপ্লিট করে মৌলানা ফারেগাত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন না আলহামদুলিল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার টার্গেট রয়েছে ভাই যে এমন সময় যেন আসে যে প্রতি বছর বসিরহাটের শাকচুড়া বাজারে অবস্থিত খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা থেকে বছরে যেন 100 মেয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি, জি এই কিতাবগুলি কমপ্লিট করে বছরে অন্তত 100 মেয়ে যেন মৌলানা হয়ে বার হয়। কত আমার টার্গেট? আর 2 বছর। ক বছর? এখান থেকে 2 বছর কেটে গেলে প্রতি বছর 100-100-র বেশি মাওলানা বার হবে ইনশাআল্লাহ। আমি কিছু না করতে পারলেও নারী সমাজের ভিতরে ইসলামের আলোটা তো জ্বালতে পেরেছি। এটা আমার কাছে, আপনাদের কাছে না হলেও আমার কাছে হেভি হেভি আনন্দের। আপনাদের এই মাদ্রাসাটার প্রতি আপনারা সুনজর রাখবেন। জি এলাকার মানুষ যারা আছেন, আমি এসে বলছিলাম কত বছরের মাদ্রাসা ভাই? কত? 53 বছরে। আর আমি যে খাদিজার কথা বলছি না, 2012 তৈরি। এটা কত? কথা কয় না। এটা কত? 23 সাল। ক বছর হয়েছে বলেন? হ্যাঁ 11 বছর। আচ্ছা আপনি টেনে টুনে 12 ধরে নেন। 12 বছরে আমরা কি করেছি একবার দেখে আসবেন। 1200 মেয়ের থাকবার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন তো আলহামদুলিল্লাহ। শুধু থাকবার জায়গা দিলে হবে না, গোসলের জায়গাও দিতে হবে। শুধু থাকা দিলে হবে না, খাবার ব্যবস্থাও করতে হবে। ওই পরিমাণ পর্যাপ্ত টয়লেট, পর্যাপ্ত লাইট, পর্যাপ্ত বিল্ডিং। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। 15-16 কার্তিক মাসের 15 আর 16 তারিখ খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব। একবার যাবেন আমার কথা মনে করে, যে রজব আলী সাহেব এসে বলে গিয়েছিলেন, তা একবার কিছু মানুষ একটু যাই। আমি বলছি যদি ইসালের সওয়াব দেখে, ইসালের সওয়াবের ময়দান ঘুরে আপনাদের ভালো না লাগে, আমারে বললে জনের দাম, গাড়ি ভাড়া, এমনি খেতে তো দেবই, জনের দাম, গাড়ি ভাড়া দুটোই দিয়ে দেবো ইনশাল্লাহ। একবার একটু যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা দেখলে ভালো লাগবে। মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আমন্ত্রণ জানাবো, দাওয়াত দেব। আমার ওখানে আসেন একদিন, এসে আমাদের প্রতিষ্ঠানগুলো ঘুরে যদি মনে হয় যে আপনাদের কাছ থেকে আমাদের কিছু বুদ্ধি নেওয়ার মতো আছে, অবশ্যই নেব। আর যদি মনে হয় আপনাদের না, আমাদের কাছ থেকে কিছু নেওয়ার মতো আছে, আপনারা আমাদের কাছ থেকে নেবেন। এই যুক্তি খারাপ না ভালো? জোর করে বলেন। তাহলে মাদ্রাসা কমিটি একবার আমার কাছে আসবার জন্য মাদ্রাসাতে রবিবার দেখে আসতে হবে ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ। আর এদিকে তো আমার আশা কমই পড়ে ভাই, তবুও বলে যাচ্ছি, আজকে প্রথম দিকে আমার ওয়াজ আপনারা মোটে বুঝতে পারছিলেন না, এই শেষের দিকে এসে দেখলাম ভালো নিতে পেরেছেন। আসলে আমার সব ওয়াজ ইউটিউবে শুনে দেখবেন, সব ওয়াজ ওরকমই। প্রথম দিকে শ্রোতা হাতামাতা কিছু পায় না, শেষের দিকে যে আমার টোটাল বক্তৃতা বুঝে ফেলে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। এখন আযান হবে, নামাজ হবে।